শীতের সকাল, খুব সকালে উঠে সংসারের আশিবাসি নানান কাজগুলো কমপ্লিট করে নিজের জন্য একটু সময় বের করে নিজেকে কিভাবে যত্ন করে তুলতে হয় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। পাশাপাশি দুটো সন্তানের কিভাবে কেয়ার করি আর কিভাবে নিজের ব্যবসার কাজটাকেও ভালোবেসে করি, সম্পূর্ণ আজকে এই ভিডিওটাতে তোমাদের সাথে শেয়ার করব। আই হোপ ভিডিওটি তোমাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পাশে থেকো। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মামনিস ব্লগ। আশা করি তোমরা বেশ ভালো আছো এবং সুস্থ আছো। আমিও মোটামুটি বেশ ভালো আছি এবং সুস্থ আছি। আরেকটি নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করছি। আই হোপ তোমাদের ভালো লাগবে। শীতের সকাল মানে খুব তাড়াতাড়ি করে সকালটা হয়ে যায় আর টাইমটা যেন ঘড়ির কাঁটার সাথে সাথে দৌড়াচ্ছে। তো যাই হোক, ঘুম থেকে উঠে আমি আগে কী করলাম বলো তো, উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি। কেননা ওই দেওর যাবে কাজে, তার জন্য কি বলো তো, বাসি উঠান দিয়ে ও তো কাজে যেতে পারবে না। তার জন্য আমি আগে উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি, রুমটা ঝাড়ু দিয়ে তারপরে উঠানটা ঝাড় দিয়ে নিয়েছি। তো ঝাড়ু দিয়ে কমপ্লিট করে কালকে কয়েকটা জামা কাপড় রেখে দিয়েছিলাম বালতিতে। কালকে একটুও সময় পাইনি, ওই জামা কাপড় কাচতে কাচতে খাওয়া দাওয়া করতে করতে ওই কাজের জন্য ফোন চলে আসে। তাই আর কি, জামা কাপড় বালতিতে রয়ে গেল আর আমি চলে গিয়েছিলাম। আর রাত্রেবেলায় এসে জামা কাপড়গুলো আর মেলিনি, ভাবলাম একদিন সকালবেলাই আর কি রোদ্রে মেলে দিব। তাই আর কি উঠানটা ঝাড় দিয়ে তারপরে জামা কাপড়গুলো মেলে দিলাম। আর তোমাদেরও ওই যে সংসারের যে কাজকর্ম করতে থাকো, তখন কি তোমাদের বাচ্চা কি এরকম করে? অবশ্যই কমেন্টে জানিও। আমার দুষ্টু তো একদমই দুষ্টুমি করতে ছাড়ে না। তোমরা দেখতেই পারছো, উঠান ঝাড় দিয়েছি তাতেও দুষ্টুমি শুরু করে দিয়েছে। জামা কাপড় মেলছিলাম তখনও দুষ্টুমি শুরু করে দিয়েছি। এখন রান্নাঘরের কাজে আসলাম তবু দুষ্টুমি শুরু করলো। তারপর আর কি উপায় না পায়ে ও কাকাকেই চিল্লালাম যে তুমি একটু নিয়ে যাও না ওকে, আমি কাজগুলো কমপ্লিট করি। তারপর ওর কাকা ওকে নিয়ে গেল, তারপরে আমি এই যে কাজগুলো স্টার্ট করলাম। আর এখন ওকে নিয়ে একদমই কাজ করা যাচ্ছিল না। একদিকে তুমি কাজ করবে, একদিকে কাজটা তোমাকে ডাবল বাড়িয়ে দিবে, কোনো দিক দিয়ে উপায় নেই। তো যাই হোক, দেখো রান্নাঘরটা চলে আসলাম। রান্নাঘরের সমস্ত কাজবাজ যেটা আশিবাসি সমস্ত সেগুলো একটু মুছে নিচ্ছি। আর কিছু থালা বাসন রয়েছে সেগুলো কিন্তু মাজতে হবে। কালকে রাতে মাজিনি, কি আর করব, নিজের ব্যবসার কাজে যুক্ত। এখন যেহেতু খুবই বিয়ের সিজন আর বিয়ের কাজগুলো খুবই চলছে আর একদমই সময় পাচ্ছি না। মাঝখানে দুদিন হয়ে গেল তোমাদের সাথে ভিডিওই ভালো করে দিতে পারছি না আর তোমাদের পরিবারেও যেতে পারছি না। যাই হোক, এই ব্লগটা আগেই করা ছিল, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে নিই। কেননা আমার দুদিন ধরে ব্লগও করা হচ্ছিল না, এত কাজের চাপ। মানে কি বলবো, তাড়াহুড়ো করে সংসারের কাজগুলো গুছিয়ে তারপরে এই যে এখন যে এই কয়েকটা দিনই কিন্তু যেহেতু বিয়ের সিজন, কয়টাতে ভালো ইনকাম বা যেটাই বলো না কেন, তো সেটা কিন্তু দেখা যায়। তো সেটাই আর কি, এখন যদি মনে করো আমি ফোকাস না দেই তাহলে কিন্তু অনেকটাই পিছিয়ে পড়বো। তার জন্য কিন্তু ব্যবসার কাজটাও কিন্তু সংসারের পাশাপাশি সেটা কিন্তু আমি ভালো করে যত্ন সহকারে চালিয়ে যাচ্ছি। তোমরাও যদি চাও নিজের পায়ে দাঁড়ানো, সেটা কিন্তু তোমরা নিজেই চেষ্টা করলে অবশ্যই পারবে। আমি খুবই পরিশ্রম করছি, পরিশ্রম করে আজকে একটা সময় কিন্তু আমি খুবই পরিশ্রম করেছি। তারপরে এই পর্যন্ত এসে পৌঁছালাম আর কি। যাই হোক, আগামী দিনগুলোতে তোমাদের ভালোবাসা আর তোমাদের আশীর্বাদ নিয়ে আমি আরও এগোতে চাই। সেটা মাঝখানে আমি আমার 2 বছর পিছিয়ে গিয়েছিলাম। ছোট ছেলেটা জন্ম হওয়ার পর থেকে একটু 2 বছর আর কি পিছিয়ে পড়েছিলাম। তখন এই যে ব্যবসার কাজটা একটু ভালো করে করতে পারিনি, মনোযোগ দিতে পারিনি। ছোট বাচ্চা নিয়ে কিভাবে তুমি করবে, সেটাও বাচ্চাকেও তো ধ্যান দিতে হবে, সংসারটাকেও মেনটেন করতে হবে। তাই এখন যেহেতু বাবু অনেকটা বড় হয়ে গেছে, তো ওকে রেখে রেখে আমি করতে পারি। তার জন্য ভাবলাম এখন থেকে ফোকাস করি। আই হোপ আগামী দিনগুলোতে আমার ব্যবসাটা মোটামুটি ভালোই চলবে। আশা করি তোমাদের আশীর্বাদ যদি আমার মাথার উপরে থাকে। তোমরা একটু পাশে থেকো আর তোমাদের ভালোবাসায় আমি সব কিছু করতে চাই। বরকে সবসময় বিদেশে থাকতে দিতে ইচ্ছে করে না, তার জন্যই কিন্তু নিজের একটা চেষ্টা। আই হোপ সেই সফলতা আশা অবশ্যই কখনো কখনো পূরণ হবে। আই হোপ আজকে না হোক কালকে অবশ্যই হবে।
যাই হোক, সংসারের সমস্ত কাজবাজ শেষ করে নিয়েছি। আর এখন দেখো সকালের জলখাবারটাও বানিয়ে নিচ্ছি। জলখাবারের মধ্যে সেরকম কিছু না, একটু চা বানিয়ে নিলাম, ছেলের জন্য একটু ম্যাগি। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মামনিস ব্লগ। এই যে সকালে সমস্ত আশেপাশে কাজ শেষ করে এখন আসলাম রুমের কাজ তো একদমই করা হয়নি। তো ব্ল্যাঙ্কেটগুলো সবগুলো রোদ্রে দিয়ে আসলাম। আর মাথাতে হয়েছে জানো তো ওই খুশকি, ড্যান্ড্রফ হয়েছে প্রচুর পরিমাণে। তো সেজন্য মাথার মধ্যে আজকে ভাবলাম মাথাটা শ্যাম্পু করব। তার জন্য আমি নিয়ে নিয়েছি এখানে পেঁয়াজের রস, অ্যালোভেরা দিয়েছি, তার সাথে একটু নারকেল তেল দিয়ে নিয়েছি। এটা এখন মাথায় লাগাবো, তারপরে বাকি কাজগুলো শেষ করে তারপরে স্নান করব। তো তার জন্য ভাবলাম আগে এটা লাগিয়ে নিই, পরে তো স্নান করবো। এর জন্য ভাবলাম এটা আগে শেষ করি, তাই ভাবলাম তোমাদের সাথেও কথা বলে নিই। তো বাবুকে খাওয়ানো হয়নি, আর আমি চা খেয়ে নিয়েছি, আর বাবুকে একটু ম্যাগি খাইয়ে দিলাম। তো ম্যাগি বানিয়েছিলাম, তো খাইনি, মানে অল্প একটু খেয়েছে, বাকিটা একদমই খাইনি। তো এর জন্য ওকে এখন আবারও খাবার খাওয়াতে হবে, যেহেতু এখন মানে পেটটা ভরেনি। ম্যাগি একদমই খাইনি, বেকার বানিয়েছি জানো তো। তো আর কি করব, তো মাথাতে এটা লাগাই, তারপরে ঘরের দেখো কত কাজ পড়ে আছে, মাথায় এটা লাগিয়ে নিই। যদি আমার মতো হেয়ার ড্যান্ড্রফ হয়ে থাকে, মানে কদিন খুব অযত্নয় একদম ড্যান্ড্রফ হয়ে গেছে, একদম কি বলবো, অনেক খুশকি হয়েছে। তো যাই হোক, খুশকি ড্যান্ড্রফ দুটোই বলছিলাম, যে বুঝতে অসুবিধা না হয় তোমাদের। তো যাই হোক, এখন এটা লাগাই। তোমাদেরও যদি এরকম প্রবলেম হয় তো তোমরাও লাগাতে পারবে। তো চলো আমি কিভাবে লাগাচ্ছি তোমরা একবার দেখে নাও। বর্তমান তুলো নেই, তো আমি নিয়েছি টিস্যু, এখানে দেখতে পাচ্ছ। তো আমি টিস্যুটা নিয়েছি, আর এই বাটিতে এরকম করে রাব করব, এরকম করে ঘোরাবো, ঘুরে ভালো করে যেন টিস্যুতে লাগে সেরকম করে নেব। আরও এরকম করে সিটি করে করে স্ক্যাল্পে ভালো করে তো এইভাবে দিব। চলো দিতে থাকি, তোমরা দেখতে থাকো, এভাবে দিয়ে নিব। এত কাজের চাপ, নিজের দিকে একদমই তাকাতে পারছিলাম না। আর চুলের মাথাতে এত পরিমাণে ড্যান্ড্রফ হয়ে গেছে, তার জন্য এটা আমি করে নিচ্ছি। তোমরা দিও, অবশ্যই উপকার পাবে। উপকার পেলে অবশ্যই কমেন্টে জানিও। তোমরা সপ্তাহে 2 দিন ইউজ করো, কতটা রেজাল্ট পাবে তোমরাই নিজেরাই বুঝতে পারবে। তো চলো, আজকের ব্লগটা বেশি তারপরেও কিছু করতে পারিনি জানো তো, ওই চান্দান কাজ, এই যে তোমাদের সাথে এটা লাগাতে কয়বার যে ফোন আসলো, যেহেতু আমি ভিডিও শ্যুট করছিলাম তাই আর কি ফোনটা রিসিভ করতে পারলাম না। তারপরে আর রিসিভ করলাম, কোনো উপায় নেই, যেতে হবে, তাই আর তোমাদের সাথে আর কোনো ভিডিও নেওয়া হয়নি। তা আজকে এই পর্যন্তই। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।